নমস্কার, সমাজ মোমেন্টস অ্যান্ড মনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আর খুব পজিটিভ আছি। আর মজার ব্যাপার কি জানো, গরমকালে আমাদের সকাল মানে সূর্য যখন ওঠে পূর্ব দিক থেকে, এই যে রান্নাঘরের এই জানলাটা পূর্ব দিকে, সূর্য উঠলেই সোজা সূর্যটা এসে গ্যাসের এখানে পড়ে। আর আমি কথা বলছি তাই আমার মুখে সরাসরি সূর্যের আলো এসে পড়েছে। এখন 6:30 বাজে। এই যে মুখার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, খেয়ে যাবে। এদিকে ডালিয়াও সেদ্ধ হয়ে গেছে, একটু জলটা জাস্ট মরাচ্ছি। আর এইখানে আছে আজকে টিফিনে দেবো বেসনের চিল্কা। বেসন, পেঁয়াজ আর একটু আটা দিয়ে ছোটো ছোটো করে টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি আর বেসন দিয়েছি আর আটা দিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়ে জল দিয়ে ভালো করে ওটা মেখে রেখেছি বা একটা ব্যাটার করে রেখে দিয়েছি বলো। এবার হালকা করে তেল দিয়ে ওই চিলা যেটা বলে না, ওই টাইপের বা গোলা রুটি বলো, যেটা আমরা পাতি কথা বলি, সেইভাবে টিফিনে করে দেবো। পেটটাও ভাত থাকবে। আজকে একদম সকাল 4:30 বাজে, এখনই সূর্যি মামা একদম গনগন করে উঠেছে, বোঝাই যাচ্ছে আজকে রোদে প্রচুর তেজ হবে। আর রান্নাঘরে মা এই একটা মানি প্ল্যান্ট এনে বসিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর সতেজ হয়ে আছে পাতাটা। চলো ঝটপট টিফিনগুলো করে নিই, এটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দেবো বেসনের চিল্কাটা। এরকম চাপা দিয়ে দিলে উপরটাও আস্তে আস্তে কাঁচা ভাবটা চলে যায়। হালকা করে তেল ব্রাশ করে ওটা দিয়ে দিয়েছি গোল মতো করে, তারপরে চাপা দিয়ে 2-3 মিনিট রাখবো, উপরের কাঁচা ভাবটাও চলে যাবে। তারপরে উল্টে নেবো আস্তে করে। উল্টে নিয়েছি, উল্টে নিয়েও চাপাটা দিয়ে রেখে দিচ্ছি। আর একটু তাড়াহুড়ো করে করছি তো, গোল ঠিক হয়নি। একটু চেপে চেপে এরকম করে গ্যাসটা লো করে ভেজে নিতে হবে। দেখো দুদিকটাই কি সুন্দর ভাজা হয়েছে, আর একটুও আটকে নেই। এই যে মুগ্ধা মা আমার ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বলো। আর কি হয়েছে সকালবেলা, তোমার কিসের সুখবর? ও প্রচণ্ড টেনশন করছিল, এই দেখো দাঁতটা নড়ছিল কাল থেকে, ওকে খুব ডিস্টার্ব করছিল তাই তো দাঁতটা, আর আজকে ভেঙে গেছে। আর এই যে আমি এখনও করছি, একটা হয়ে গেছে আর একটা করছি। মেয়ের এখন বায়না হয়েছে একটাই নিয়ে যাবে, কোনো মতেই দুটো নেবে না। আমি বলছি একটা আর একটুখানি অন্তত আধখানা দিয়ে দিই, যদি কোনো ফ্রেন্ডস চায় তখন তার সাথে শেয়ার করতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে। আর শশা কুচিয়ে দেবো, শশা তো দিতেই হয় জানো, মুগ্ধা আমার শশা ছাড়া চলে না। মুখটা ওরম করে আছো কেন, আধখানা এক্সট্রা দিলে কিচ্ছু হবে না, বন্ধুরা চাইলে তখন দেবে, ওরম দুঃখ করে না। এই যে টিফিন আমার রেডি, এদিকে শশা কেটে দিয়েছি আর এইগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে দিয়েছি যাতে ওর খেতে সুবিধে হয়। আর এদিকে টিফিন রেডি করছি, মুগ্ধা এসে বসেছে, ওকেও আমি খাইয়েও দিচ্ছি। এগুলো ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো হ্যাঁ ছোটো ছোটো করে একটু কেটে দাও তাহলে সুবিধে। কিছুতেই দুটো নিল না, একটা দিলাম গোটা আর একটা থেকে একটুখানি আর আধখানা কেটে দিয়েছি। অনেক করে বলতে বুঝলো যে যদি ফ্রেন্ডরা চায় তখন
দিতে পারবে। দাঁড়া, এইটা তলায় ছাপা দিয়ে দিয়ে করেছি তো, নরম। এদিকে আমার টিফিন পুরো রেডি, আর এদিকে মুগদামারও খাওয়া হয়ে গেছে। এবার সোজা যাবে স্নান, তারপর ড্রেস পরে স্কুল যাওয়া, তাই তো? চলো ওপরে চলো। টাটা। আগে ছাদে গাছে গুনোই জল দিই, 7:45 বাজে সবে, কিন্তু যা আজকে রোদ। তোমাদের তো দেখালাম সকাল 6:30 থেকে রোদ্দুর এসেছে, বাট দেখতে পাচ্ছ? ও মা, আজকেও জবাগুলো ফোটেনি। আমি আশা করলাম যে আজকে জবার কুড়িগুলো ফুটবে, আজও ফোটেনি, কোনো জবাই ফোটেনি। বাহ, এইদিকে ফুল গাছগুলো ফুল ফুটেছে। তা বাবা সুন্দর, এই গাছটা আজকে 4টে ফুল ফুটেছে, আর এই পিঙ্কটা দেখো 3টে ফুটেছে, সাদাগুলো ফুটেছে, ওইখানে আর একটা হলুদ ফুটেছে সুন্দর। যা যেগুলো ফুটছে ওইটা আশা করলাম, ওইটা ফুটলো না। ভগবান এই দিকের ফুলগুলোকে ফুটিয়েছে, আজকে বেশ ভালো লাগছে। হলুদ গাছটায় 4টে, পিঙ্ক গাছটায় 3টে, সাদাটাতে কটা, এইখানে 2টো, 6টা, আবার এইদিকে 2টো হলুদ। ওইদিকে শুধু সাদা বগনভেলিয়াটাই হয়ে আছে, আর এইদিকের ওই দিকেটা ওইটা শুধু হয়ে আছে, এইটা ফুটে আছে, বাকিগুলো ফোটেনি। চলো ঝটপট জল দিয়ে দিই, কথা বলতে পারছি না, মারাত্মক রোদ। সূর্যি মামার তেজ দেখেছো? বেশ গরম, একদম পয়লা বৈশাখ থেকেই গরমটা ঝাঁকিয়ে পড়েছে, এবার কাল বৈশাখী হবে। চলো জল দিয়ে দিই, পরে আবার কথা বলছি। 9টা বাজতে যায়, 2 মিনিট বাকি 9টা বাজতে। আর তোমরা তো দেখলেই মুগটাকে এই চিলাটা দিয়েছিলাম বেসনে, এটা হেলদি, কেন এর মধ্যে গোটা একটা টমেটো দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, আর আমি এটা কিন্তু আটাই করেছি, ময়দা দিইনি, আটা দিয়ে করেছি। তোমাদের তখনও বললাম, আর একবারও বলে দিচ্ছি, তাই এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর। আর মুগদার জন্য 2টো ডিম সেদ্ধ তো খায় না, সকালে 2টো ডিম সেদ্ধ করেছিলাম, একটা ডিম সেদ্ধ আর এই আধখানা চিলাটা, এটাই আজ খাবো এখন সকালের আমার জলখাবার। আর সঙ্গে গ্রিন টি নিয়ে নিয়েছি। আজকে আর বিস্কুট খাবো না, এটা খেয়ে চাটা খেয়ে নেবো ঝটপট। 9টা বাজে তোমাদের তো বললাম। তারপর 2টো ঘর ভালো করে পরিষ্কার করব। আজকে মুগদাকে আনতে আমাকেই যেতে হবে, তোমাদের তো বললাম এখন গরম পড়াতে টিকুর একটু অসুবিধা হয়, মার্কেট থেকে ফিরে আবার যেতে পারে না, আমিই যাব। তাই তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে 2টো ঘর ভালো করে পরিষ্কার করে বিছানা চাদর চেঞ্জ করে তারপরে রান্নাঘরে যা কাজ আছে টুকটাক করে স্নান টান করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বেরিয়ে পড়েছি, এই পাড়ার রোডটা হেঁটেই যাব, মেন রাস্তা থেকে টোটো ধরবো। আর তোমরা তো জানো মীনাক্ষী আছে মেন রাস্তায়, একসঙ্গে টোটোয় উঠে ওখান থেকে যাবো দুজনে। দেরি হয়ে গেছে বলে বাড়ি থেকে আর কোনো কথা বলতেই পারিনি, একবারে রাস্তায় বেরিয়ে কথা বললাম। এনজয় করছিস? হ্যাঁ খুব ভালো, মনে হচ্ছে পুরো আগ্নেয়গিরিতে ঢুকে পড়লাম। আমি এতটুকু হেঁটে এলাম মেন রাস্তা পর্যন্ত, আর ওর ফ্ল্যাট থেকে জাস্ট 2 মিনিট হেঁটে এলো। 2 মিনিটও নয়, তাও বলছে পুরো সেদ্ধ হয়ে গেলাম। আর আজকে খুব ভাগ্য ভালো, টোটো আমরা পেয়ে গেছি। বাচ্চাগুলো কি করছে কে জানে বাবা। সেটাই, আজকে একদম খুব তাড়াতাড়ি টোটো পেয়ে গেছি, মানে আমি আসছি ও টোটো আমাকে লাল করে দিয়েছে। গরমে আর দাওয়াতে হয়নি আজকে আমাদের। চলো পিছনে রাস্তার রোদটা একবার দেখাই, চলো। একটা রোদটা দেখো শুধু, আর এই পিচে রোদটা পড়ছে, আর ঠিক ততটাই একদম তাপটা গায়ে আসছে। আর এই যে 2 বন্ধু পাশাপাশি বসে যাবো, আমি এই দিকে বসেছি, গায়েও রোদ লাগছে। ও বাপরে বাপ, বাবা তার উপরে গাড়িগুলো যাচ্ছে যেন একদম গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। এদিকে টোটো পাচ্ছি না, আর এদের দুজনকে দেখো, এরা মজায় খেলছে, অথচ টোটো আসছে না, আমাদের টোটো পাইনি বাড়ি আসার, আর এদের কোনো মালুম নেই, এরা খেলতে শুরু করে দিয়েছে দুজনে। খুব ভালো,
ততক্ষণই ভালো, তাই তো? হ্যাঁ, বেশ খেলা হচ্ছে। কি তোর কি মত? হ্যাঁ, কিরম দুষ্টু দুটোতেই হয়েছে। আজকে তোমাদের সঙ্গে সেই স্কুলের সামনে কথা বলেছিলাম। আর এ কি করছে দেখো, আমার চা নিয়ে খেলছে। তোমরা তো দেখলে, তোমাদের বললামই আজকে স্কুলের সামনে টোটো পাচ্ছিলাম না। মুদা রাখো ওটা, আমি একটা কথা বলছি। আর প্রচণ্ড দেরি হয়ে গেছে, আজকে বাড়ি এসে গেছি 3টে বেজে গেছে, 3:05 মনে আমরা বাড়ি এসেছি। আর এত গরম, এত কষ্ট হচ্ছিল। এসে ওকে স্নান করালুম, খেয়ে দিয়ে উঠতে উঠতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে উঠতে 4টে বেজে গেছে। তার উপরে আজকে তো তোমাদের বললাম সকালবেলা তো একটু আমি 2টো ঘর আজকে পুরো ডিপ ক্লিন করেছি, একটু পরিষ্কার করেছি ভালো করে। আমার সব কাজ কমপ্লিট করে আনতে আমি গেছি, একটু দেরি হয়ে গেছে স্নান করার সময়। তাই জামা কাপড়গুলো হাতেও কাচিনি, জামা কাপড়গুলো আজকে ওয়াশিং মেশিনে, ও স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম। মেশিনে সমস্ত জামা কাপড় কাচলাম, শুকনো করতে দিলাম, শুকনো জামা কাপড় তুলে পাট করলাম। আর গরমের মধ্যে সব কাজ করতে করতে আর ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তারপরে গাছে ছাদে জল দেওয়া, সব কাজই যা থাকে টুকটাক সন্ধে দিয়ে এই দুধ আর চা নিয়ে বসেছি। আজকে আর হাঁটতেও যাইনি, আজকে আর ভালোও লাগেনি, যে শরীরটাও ভালো লাগছিল না। মানে আজকে এত অনেকটা বললাম না, 2টো ঘর ডিপ ক্লিন করেছি। এত সকালের দিকে ঘাম, মানে সেই সময় না ঘরে ধুলো জ্বাললে বেশি পাখা চালাই না, পাখা চালালে প্রচণ্ড ধুলো ওড়ে। আর তত আমার ডাস্ট অ্যালার্জি আছে, তোমাদের বলেছি, হাঁচো হয়। গরমে এত শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আজকে জন্য আর হাঁটতেও বেরোয়নি। আর একটু বাদেই যাব নেমন্তন্ন বাড়ি, অন্নপূর্ণা বাড়ি, অন্নপূর্ণা পুজো। আজকে তো অন্নপূর্ণা পুজো জানো, অন্নপূর্ণা পুজোর নেমন্তন্ন আছে পাড়ার মধ্যেই। আজ মানে অন্নপূর্ণা যাব। আর আমার নেমন্তন্নটা হয়েছে ওর আমার বন্ধুর তরফ থেকে। মানে যে বাড়িতে পুজো সে বাড়ির বউ উর্মি আমার বন্ধু হয়, আমরা একসঙ্গে জগদ্ধাত্রী পুজো করি। তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা উর্মিকে দেখিয়েছিলাম তোমাদেরকে। আর উর্মি আমাদের নেমন্তন্ন করেছে, ওকে, আমাকে, পিকুকে। আবার পিকুর পাড়াতেই যেহেতু পুজো, পিকুকে পাড়া হিসেবেও মানে ওই বাড়ির দাদারাও পিকুকেও নেমন্তন্ন করেছে। আর একটু বাদে এই গরমের মধ্যে কষ্ট হলেও যেতে হবে, বন্ধু যেহেতু নেমন্তন্ন করেছে। 9টার সময় করে বেরোবো। পাড়ার মধ্যে বেশিক্ষণ না, পুজো বাড়িতে দেরি হয় ওদের সবারই, খাওয়া দাওয়া আছে রাত্রিরে। এখন এই চা খাচ্ছি, মুদা দুধ খাচ্ছে, ও দেখো না গরমে পুরো ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, একটু বাদেই জামা কাপড় বাট্টার করে রেডি হব। আর রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর পুজো বাড়িতে গিয়ে যদি ভিডিও করতে পারি বা ঠাকুরটাও যদি দেখাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর মুগ্ধা রেডি হয়ে গেছি, আর পিকু রেডি হয়ে বেরিয়েই পড়েছে। ও একটু, তোমাদের তো বললাম পুজো বাড়ি যাচ্ছি, বুঝতেই পারছো। আর ওখানে যাওয়ার জন্য একটুখানি মিষ্টি, পুজো বাড়িতে আর কি নিয়ে যাবো, মিষ্টি আনতে বাজারে গেছে, ও নিয়ে চলে এসেছে, ক্লাবে আছে, ও আসছে, ও এলেই আমরা বেরিয়ে যাব। তাহলে চলো যাই। আর যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। এই যে পিকু, মুগ্ধা বসছে, তারপর আমি করবো। এই যে দেখো, আমি এই বন্ধুর বাড়ির পুজোতেই এসেছি, উর্মি, একে আগেও তোমরা দেখেছো। উর্মি, এখানে মৌমিতাও এসে গেছে, ও নতুন ব্লগ করছে। এখানে উর্মির মেয়ে, এখানে মৌমিতার মেয়ে মুনিয়া, এখানে আমার মেয়ে মুগ্ধা। আর এই যে আমার বন্ধুর হাতে কি আছে, চা। আমার বন্ধু খায়, আপনারা দেখেন তো, ওইজন্য আমিও ফেভারিট। মানে আমাদের এই জন্যই এত বন্ধুত্ব, অল টাইম চা। ডার্লিং। আমরা বাড়ি চলে এসেছি। আর ওখানে আমাদের খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করিনি, অনেকটা দেরিও হয়ে গেছিলো খেতে বসতে, গল্প করতে করতে, যেটা হয় বুঝতেই পারছো বন্ধুরা সব একসঙ্গে হলে। আর খেতেও বসেছিলাম, গল্প করছিলাম, ওখানে কোনো রকম ভিডিও হয়নি। লুচি, পুজো বাড়িতে যেরকম হয় নিরামিষ আইটেম, লুচি, বেগুন বাহার ছিল, দোকান ডালনা ছিল, পোলাও ছিল, পনির ছিল, আর ঘুগনি ছিল, ছোলার ডাল ছিল, মিষ্টি, চাটনি, পাঁপড়, রসগোল্লা ছিল, সব কিছুই খেয়েছি। আর বাড়ি এসেছি, এবার ফ্রেশ হবো, হয়ে শুতে হবে, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়।
চলো আজকে ব্লগ এখানেই এন্ড করবো, আর কিছু বলার নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে, শুতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব পজিটিভ থাকবে। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো আর খুব পজিটিভ থাকবো। আর তোমাদের যদি আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশন পাবে। তাহলে চলো আজকের মতো গুড নাইট আর টাটা।